আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের সাম ইফ ও সাম ইফস ফর্মুলা। তো শুরু করার আগে আসুন জেনে নেওয়া যাক এই ফর্মুলাগুলোর কাজ আসলে কি। সাম ইফ ফর্মুলা দ্বারা মাইক্রোসফট এক্সেলের ডাটাবেজের একটি ক্রাইটেরিয়া বা কন্ডিশনের সাম করা যায়, আর সাম ইফস ফর্মুলা দ্বারা অনেকগুলো ক্রাইটেরিয়া বা কন্ডিশনের সাম করা যায়। এখন আমি এটি প্র্যাকটিক্যালি করে দেখাবো আসলে কিভাবে এটি কাজ করে। তো এখানে আমি একটি টেবিল রেডি করে রেখেছি। এখানে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত একটি সেলসের ডাটা এখানে রয়েছে। এখানে মান্থ, সেলসম্যানের নেম, আইটেম, কি কি আইটেম সেল হয়েছে এবং টোটাল সেলস রেভিনিউ কত এখানে দেওয়া আছে। তো এখানে আমি একটি টেবিল রেডি করে রেখেছি। সেই টেবিলকে আমি এই কাজগুলো করব। আমি সাম ইফ এবং সাম ইফস ফর্মুলাটি ব্যবহার করব। তার আগে আসুন জানি এই ফর্মুলাগুলোর সিনট্যাক্স এবং স্ট্রাকচার। তো সাম ইফের স্ট্রাকচার, সাম ইফ হচ্ছে একটি সিঙ্গেল ক্রাইটেরিয়া বা কন্ডিশনের সাম করে। তো এটির স্ট্রাকচার হচ্ছে সাম ইফ লেখার পর যে রেঞ্জটি আসে সেই রেঞ্জটি হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ। এখানে যেই ক্রাইটেরিয়ার আমি বের করব সেই ক্রাইটেরিয়াটি কোন কলামে আছে সেটির রেঞ্জ। তার মানে হচ্ছে আমি যদি এই জানুয়ারিটা বের করতে চাই, এই জানুয়ারি এই কলামের, এই বি কলামের রেঞ্জ। তারপর ক্রাইটেরিয়া হচ্ছে এখানে যে কোনো একটা ক্রাইটেরিয়া আমি ব্যবহার করতে পারি। আমি ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ যে কোনো, তো আমি এখানে জানুয়ারিটা বের করব, সেই ক্রাইটেরিয়া এখানে আছে। এবং লাস্ট হচ্ছে সাম রেঞ্জ, আমি আসলে কোন সেল থেকে সাম করব সেই সাম রেঞ্জ। তার মানে আমার সেলস রেভিনিউটা হচ্ছে সাম হবে। আর সাম ইফসের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে সাম রেঞ্জ। এখানে সাম ইফের ক্ষেত্রে যেমন লাস্টে সাম রেঞ্জ, কিন্তু সাম ইফসের ক্ষেত্রে সাম রেঞ্জ হচ্ছে ফার্স্টেই, এবং তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানের সেই রেঞ্জটি, এবং তারপর হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান এবং এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ টু। সাম ইফসের ক্ষেত্রে আমি অনেকগুলো কন্ডিশন বা অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে সেট করতে পারি। ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান সিলেক্ট করার পর ক্রাইটেরিয়াটা লিখতে হবে, ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া টু, এভাবে ক্রাইটেরিয়া থ্রি রেঞ্জ সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া থ্রি লিখে ব্র্যাকেট ক্লোজ করলে এটি কাজ করবে। আরেকটি জিনিস, সেটা হচ্ছে সামইফস ফর্মুলাটি 2007-এ 2010, 13, 365, 2019 এই ভার্সনগুলোতে সামইফস ফর্মুলাটি পাওয়া যায়, কিন্তু মাইক্রোসফট 2003 সামইফস ফর্মুলাটি নেই। এই সামইফস ফর্মুলাটি আসলে পরবর্তীতে মানুষের চাহিদার জন্য আপডেট করা হয়েছে। তো আসুন আমি প্রথমে সামইফ ফর্মুলাটি ব্যবহার করে দেখাচ্ছি। আমি এখানে আসলে এই ডাটাবেস থেকে আমি আসলে জানুয়ারি মাসের সাম বের করব, সেলস রেভিনিউ কত। শুরু করছি সামইফ ব্র্যাকেট ক্লোজ। ফার্স্টেই দেখেন আমি যে সিনট্যাক্স বা স্ট্রাকচার দেখিয়েছিলাম, রেঞ্জ, এই রেঞ্জটি হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। যেহেতু এখানে একটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া রেঞ্জটি হচ্ছে, আমি দেখে আসি এই জানুয়ারিটা আমি বের করবো, জানুয়ারিটি আছে মান্থে। তাহলে আমি B4 সেলটি সিলেক্ট করে শিফট ধরে যদি আমি লাস্টে নিয়ে এসে শিফট ধরে যদি লাস্টে ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যাবে B4 থেকে B24, তারপর কমা, তারপর আমার ক্রাইটেরিয়া হচ্ছে জানুয়ারি। আমি এখানে এই সেলটি সিলেক্ট করতে পারি, এই সিলেক্ট করলেও কাজ করবে, আবার যদি আমি লিখে দিই সেক্ষেত্রেও কাজ করবে। এবং লেখাটি এখানে যেভাবে লেখা আছে জানুয়ারির, ঠিক সেভাবেই হতে হবে। অন্যরকমভাবে হলে কিন্তু হবে না। যেমন লিখে দিলে সেক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে কোটেশনের ভিতরে লিখতে হবে জানুয়ারি, কমা, লাস্টে হচ্ছে আমার সাম রেঞ্জ, আমার সেলস রেভিনিউ রেঞ্জ। তাহলে আমি এই কলামটি সিলেক্ট করি, শিফট ধরে আমি আসলে সিলেক্ট করে ফেললাম। ফার্স্টে এখানে ক্লিক করে লাস্টে এসে শিফট ধরে ক্লিক করলে পুরো সেলটি সিলেক্ট হয়ে যাবে। এবার ব্র্যাকেট ক্লোজ, বৃষ্টি এসে গেল। এখন যদি আমি ইন্টার দিই তাহলে আমার সেলটি কাজ করবে। এখন দেখেন জানুয়ারি সেলস রেভিনিউ আমি পেয়ে গিয়েছি। আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই, আমি যদি এখন এটাকে সরিয়ে দিয়ে এই সেলটি সিলেক্ট করে দিই তাহলে কাজ করবে। ঠিক আছে, এটা দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে শিখিয়ে দেওয়া যে আসলে এটি কীভাবে কাজ করে। আমার এই রেজাল্টটি সঠিকভাবে এসেছে কিনা সেটা চেক করার একটা উপায় আছে, সেটা হচ্ছে এই টেবিলটিকে আমি একটু চেক করব। তো সেক্ষেত্রে আমি ফিল্টার করে এই টেবিলটি চেক করব। ফিল্টারের জন্য
এটি সিলেক্ট করে এই ফিল্টারে ক্লিক করব, ফিল্টার হয়ে গেছে। এখন যদি আমি এই জানুয়ারিটি শুধু সিলেক্ট করি, সবগুলো সিলেকশন উঠিয়ে দিয়ে যদি জানুয়ারি সিলেক্ট করি, জানুয়ারি সিলেক্ট করে ওকে দেই, তাহলে জানুয়ারি ডাটাগুলো দেখা যাচ্ছে। তো এই সামটাইম দেখার জন্য এগুলো যদি সিলেক্ট করি সবগুলো, এখানে মাউস রেখে আবার শিফট ধরে লাস্টে এসে যদি ক্লিক করি, তাহলে এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এই সামটাইম কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখেন 1175, 11,075। তার মানে আমার ফর্মুলাটি ঠিকভাবে কাজ করছে। আমি আসলে ফিল্টারগুলো উঠিয়ে দিই। এবার আমি SUMIF-এর আরও কিছু ব্যবহার দেখাবো। মোর দেন 100, সেলস রেভিনিউ মোর দেন 100, এটার একটা সাম চাই। তাহলে কি করব সেটা আমি করে দেখাচ্ছি। ইকুয়াল SUMIF ব্র্যাকেট রেঞ্জ। তো এখান থেকে আমি আসলে এই ক্রাইটেরিয়া বের করব। সেম সেলের সাম রেজাল্টও করা যায়, সেখান থেকে আবার ক্রাইটেরিয়াও নেওয়া যায়। তো সেটির ক্ষেত্রে আমি এখন করব, এখানে মাউস রেখে আবার শিফট ধরে আমি লাস্টে চলে যাব, বাস সেলটি সিলেক্ট হয়ে গেল, কমা। এখন আমি যদি সরাসরি এটি সিলেক্ট করে দিই তাহলে হবে। আমি এটি সিলেক্ট করে দিলাম, কমা। কোথা থেকে সাম করবে, সাম রেঞ্জ এই সেলটি থেকেই করবে। আবার এই সেলটি সিলেক্ট করে দিই, শিফট ধরে আবার নিচে চলে আসি। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। দেখেন মোর দেন 100 ঠিকভাবে কাজ করেছে। এটাও আমি চেক করতে পারি। আমি আবার ফিল্টার করব, এই অংশটি ফিল্টার করে এখানে এই ফিল্টারের একটা কৌশল আছে, আমি সেটি দেখে দিচ্ছি। আমি এখানে যে সবগুলো সিলেকশন উঠিয়ে দিয়ে নাম্বার ফিল্টার, এই নাম্বার ফিল্টারে যে দেখেন গেটার দেন সিলেক্ট করব, করার পর ইজ গেটার দেন 100 আমি যদি সিলেক্ট করি এবং ওকে দেই, এবার আমি এখানে মাউস রেখে আবার শিফট ধরে যদি করি, সিলেক্ট করি, দেখেন 2400 আমার রেজাল্টে কিন্তু 2400 ছিল। এখানে সেলটা হাইড হয়ে গিয়েছে কারণ ওই সেলটি এখানে নেই। আমি যদি ফিল্টার উঠিয়ে ফেলি, আমি এটা চেক করার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2400, তার মানে আমার রেজাল্টটা ঠিকভাবে কাজ করছে। এক্ষেত্রেও আমি একটু দেখিয়ে দিই। এক্ষেত্রে আমি এই সেলটি সিলেক্ট না করেও এখানে আমি কাজ করতে পারি। কোটেশনের মধ্যে রেখে গ্রেটার দেন 100 আমি যখন এন্টার দিই তাহলেও কাজ করবে। আশা করি SUMIF আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন। এবার আমি SUMIFS-এ চলে আসব। SUMIFS-এর ক্ষেত্রে আমি বলেছিলাম মাল্টিপল ক্রাইটেরিয়া, একের অধিক ক্রাইটেরিয়া বা কন্ডিশন। এক্ষেত্রে আমরা SUMIF-এর ক্ষেত্রে একটা করে কন্ডিশন ছিল, এখন আমার দুটো কন্ডিশনে, জানুয়ারি এবং সেলসম্যানের একজন নাম আছে, জানুয়ারি মাসের সেল এবং একজন সেলসম্যানের জানুয়ারি মাসের সেল রেভিনিউ কত সেটা আমি বের করব। করে দেখাচ্ছি। একজন সেলস পার্সনের জানুয়ারি মাসের সেলস রেভিনিউ আমি বের করব। এখানে ক্রাইটেরিয়া বা কন্ডিশন হচ্ছে দুটো, একটা হচ্ছে মান্থ জানুয়ারি এবং সেলসম্যানের নেম। আমি এটা করে দেখাচ্ছি। ইকুয়াল SUMIFS মাল্টিপল কন্ডিশন, মাল্টিপল ক্রাইটেরিয়া ব্র্যাকেট। এই ফর্মুলাটিতে শুরুতেই হচ্ছে যে রেজাল্টটি আমি চাচ্ছি সেটি ফার্স্টে, সাম রেঞ্জের ফার্স্ট, এরপর কন্ডিশনগুলো ক্রাইটেরিয়াগুলো পরপর থাকবে। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 3। ফার্স্ট হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়ার নেম, এভাবে কমা দিয়ে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এবং এই ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2, এইভাবে আমরা 3, 4, 5 এইভাবে অনেকগুলো ক্রাইটেরিয়া বা কন্ডিশন আমরা লিখতে পারবো। ফার্স্ট হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে আমার সেলস রেভিনিউ। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শিফট ধরে পুরো সেলটি সিলেক্ট করে দিচ্ছি, তারপর কমা। আমার ক্রাইটেরিয়া এবার হচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে মান্থ জানুয়ারি, তাহলে আমার রেঞ্জ হচ্ছে এই মান্থের কলামটি। আবার এটি সিলেক্ট করলাম, লাস্টে সিলেক্ট করে দিলাম শিফট ধরে, এবার কমা। এবার আমি জানুয়ারি সিলেক্ট করে লিখে দিলেও হবে, আমি আগে দেখিয়ে দিয়েছি, আমি এবার আর দেখে দিচ্ছি না, কমা। আমার একটা কন্ডিশন হয়ে গিয়েছে। এবার সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এখানে ঢাকা পড়ে গিয়েছে, এখানে আসলে সেলস পার্সনের একজন নাম আছে সানিয়াত আলী। আচ্ছা, সেটির রেঞ্জ কোনটি? সেটির রেঞ্জ হচ্ছে, সেলস পার্সনের রেঞ্জ হচ্ছে এই কলাম সিটি। এখানে ফার্স্টে সিলেক্ট করলাম, আবার শিফট ধরে লাস্টে এসে পুরো কলামটি সিলেক্ট করলাম, কমা। আমার আসলে এর পরের সেলটা মানে I6,
এখানে যদি দেখা যাচ্ছে না, আমি সিলেক্ট করে দিব, আমি I6 লিখে দিচ্ছি, I6। তো আমার দুটো কন্ডিশন হয়ে গিয়েছে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন জানুয়ারি মাসের সানিয়াত আলীর সেলস রেভিনিউ 325। এটা আমি এখন চেক করবো কিভাবে, আমি আবার ফিল্টার করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি সিলেক্ট করব জানুয়ারি, জাস্ট জানুয়ারি, তারপর সানিয়াত আলী। দেখেন 325, আমার হচ্ছে 325, আমার রেজাল্টটি তেমন সঠিক এসেছে। ফিল্টারটি আবার উঠিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা সাম ইফসের ব্যাপারটা বুঝেছেন। এবার আমি 3টি কন্ডিশন বা 3টি ক্রাইটেরিয়া করে দেখাচ্ছি। জানুয়ারি মাসের সানিয়াত আলী সেলস পারসনের পেন সেলস কত রেভিনিউ, সেটা আমি করব। সেম একইভাবে আমি করে দেখাচ্ছি। সাম ইফস ব্র্যাকেট সাম রেঞ্জ, ফার্স্টেই আমাদের সাম রেঞ্জ, আমি E4 সিলেক্ট করে আবার লাস্টে এসে শিফট ধরে পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এবার আমার কন্ডিশনে আমি চলে যাই। ফার্স্ট কন্ডিশন জানুয়ারি, কন্ডিশনাল রেঞ্জ হচ্ছে মান্থ। জানুয়ারি কলামটি সিলেক্ট করে মান্থ কলামটি সিলেক্ট করে আমি মান্থ কলামটি সিলেক্ট করব, এখন রেঞ্জ সিলেক্ট করব, শিফট ধরে আবার সিলেক্ট করে দিলাম, কমা। এবার আমি মান্থটি দেখিয়ে দিচ্ছি, মান্থ হচ্ছে ক্রাইটেরিয়া, আবার কমা। আমার ক্রাইটেরিয়া 1 শেষ, আমার এখন ক্রাইটেরিয়া 2 সিলেক্ট করতে হবে। ক্রাইটেরিয়া 2 হচ্ছে এখানে সেলস পারসনের নাম আছে, আবার এটি ঢাকা পড়ে গিয়েছে, আমি এই কলামটি আসলে লিখে দেব। তার আগে আমি রেঞ্জটি সিলেক্ট করে আসি সেলস পারসনের, এখানে সিলেক্ট করে আবার শিফট ধরে সিলেক্ট করার পর আবার কমা, এখানে ঢাকা পড়ে গিয়েছে, এটি হচ্ছে কলাম 7। কলাম 7 এটা হচ্ছে H, তার মানে হচ্ছে এটা হচ্ছে I, তার মানে হচ্ছে I7, তাহলে হচ্ছে I7 লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে আমার আসলে একটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে পেন। তো পেন আছে কোথায়, আইটেম কলামে, আইটেম রেঞ্জ আমি এখন সিলেক্ট করব। এখানে আবার মাউস রেখে শিফট ধরে কাজটি সিলেক্ট করব, আমার আইটেমের রেঞ্জ সিলেক্ট হয়ে গিয়েছে। আমার ফর্মুলার কারণে এখানে দেখা যাচ্ছে না, এর পর এখানে জে, তার মানে এই কলামটির নাম হচ্ছে J7, আমি J7 এখানে লিখে দিচ্ছি। তো আমার অলরেডি 3টি কন্ডিশন লেখা হয়ে গিয়েছে, ক্রাইটেরিয়া লেখা হয়ে গেছে। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার। তার মানে হচ্ছে জানুয়ারি মাসের সানিয়াত আলী কোনো পেন আসলে সে সেল করেনি, তার রেভিনিউ হচ্ছে জানুয়ারি মাসে পেন সেলস রেভিনিউ তার হচ্ছে 0। তো এটি সঠিক কিনা এটা আমি চেক করার জন্য আমি আবার এটাকে ফিল্টার করলাম, করে জানুয়ারি সিলেক্ট করলাম, তারপর আমি সানিয়াত আলী সেলস পারসন সিলেক্ট করলাম। আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে কোনো পেন নেই, সে পেন্সিল সেল করেছে, পেন সেল করেনি। তো আমার রেজাল্টটি আসলে সঠিক এসেছে। দেখেন আমি যদি এখানে এখন পেন্সিল লিখে দিই, তাহলে তার পেন্সিল সেলটা দেখাবে। তো পেন্সিল সে কত সেল করেছে আমি আবার চেক করে আসতে পারি, জানুয়ারি করে ওকে, তারপর সানিয়াত আলী, তারপর পেন্সিল, দেখেন পেন্সিল সেল 325। আমি আবার ফিল্টারটি উঠিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি আসলে এই কাজটি করলাম। সাম ইফসের আরও একটু ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি, আরও কিছু ব্যবহার আছে। যেমন এখানে জানুয়ারি মাসে, এর আগে আমি দেখিয়েছিলাম গ্রেটার দেন 100, এখন 100 এবং 100-এর উপরে, মানে 100-এর সমান হলেও সে কাউন্ট করবে। সেক্ষেত্রে কীভাবে লিখবে, গ্রেটার দেন ইকুয়াল 100 এইভাবে লিখলেও হবে, লিখে দিলেও হবে কোটেশনের মধ্যে, আবার এই সেলটি সিলেক্ট করে দিলেও হবে। এবং এই জায়গায় আপনারা অনেকগুলো ব্যবহার করতে পারেন, ইকুয়াল দিয়েও লিখতে পারেন, শুধু 100 সেল হয়েছে, সেলস রেভিনিউ কোথায় আছে সেটা বের করার জন্য জানুয়ারি মাসে। আবার আপনি চাইলে লেস দেন 100 লিখেও 100-র নিচে সেল, 100-এর নিচে সেল হয়েছে সেলস রেভিনিউ জানুয়ারি মাসে, সেইটারও সাম করতে পারেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলো আসলে ব্যবহার করবেন। আমি এটি আসলে এখন দেখিয়ে দিচ্ছি। সাম ইফস সাম রেঞ্জ সেলস রেভিনিউ, ফার্স্ট সিলেক্ট করে রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, কমা, তারপর আমার হচ্ছে কন্ডিশন মান্থের রেঞ্জ, এই মান্থের কলামটি সিলেক্ট করে দিলাম, কমা,
আমি জানুয়ারি সিলেক্ট করলাম, কমা, এবার আমি এখানে আমার কন্ডিশন ছিল গ্রেটার দেন ইকুয়াল 100, আমার সেল হয়েছে কত, তো জানুয়ারি মাসে গ্রেটার দেন ইকুয়াল 100 সেলস রেভিনিউ কত, সাম কত সেটা বের করব। তো সেক্ষেত্রে এই কলামটি হচ্ছে আমার কন্ডিশনের ক্রাইটেরিয়ার রেঞ্জ। সিলেক্ট করে আবার সিলেক্ট করে দিচ্ছি, কমা, সেলটি এখানে টাকা পড়ে গিয়েছে, এই সেলটি হচ্ছে 8, এইচ এর পর হচ্ছে আই এবং আই 8, তো এখন আমি আই 8 লিখে দিচ্ছি, কমা, কমার প্রয়োজন নেই, ব্র্যাকেট ক্লোজ। এই দুটো কন্ডিশনে আমি এখানে বের করবো, এন্টার করলে আমার আসলে 100 এবং 100-র উপরে সেলস রেভিনিউ, জানুয়ারি মাসে 100 থেকে 100-র উপরে সেল রেভিনিউ কত, 100-কে সে কাউন্ট করবে, আর গ্রেটার দেন 100 মানে সে 100-কে কাউন্ট করবে না, 100-র উপরে যেগুলো ছিল সেগুলোকে কাউন্ট করে সে সাম করেছে, আর এখানে 100-কেও কাউন্ট করবে এবং 100-র উপরে যত আছে সেগুলোকে কাউন্ট করে সাম করেছে। এটা আমি একটু চেক করে আসি, আবার ফিল্টার করে দেখিয়ে দিই জানুয়ারি। এবার একটা একটু কৌশল অবলম্বন করব, দেখিয়ে দিই আমি আপনাদের। এখান থেকে ফিল্টার করে সিলেক্ট অল এগুলো উঠিয়ে দিয়ে নাম্বার ফিল্টারে যেয়ে আমি এখানে অপশনটি দেখিয়ে দিচ্ছি গ্রেটার দেন অর ইকুয়াল, এটি সিলেক্ট করব, করার পর আমি এখানে 100 লিখে দিই, 100 লিখে ওকে, ওকে করলে আমি এবার এটিকে মাউস দিয়ে ধরে দেখি, মাউস রেখে আবার শিফট ধরে লাস্টে যদি সিলেক্ট করি তাহলে সামটা দেখা যাবে। সাম হচ্ছে এখানে 1150, 1150, তার মানে আমার ফর্মুলাটি ঠিকভাবে কাজ করছে। তো আমি ফিল্টারটি আবার উঠিয়ে দিলাম। তো এভাবে আসলে সাম ইফ এবং সাম ইফস ফর্মুলাগুলো ব্যবহার করতে হয়, এবং এটি কখন কাজে লাগে, অনেক বড় বড় ডাটাবেসের আসলে সেলস রিপোর্ট বা কোনো ধরনের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এই সাম ইফ এবং সাম ইফস ব্যবহার করতে হয়, এবং এগুলো ব্যবহার করে আপনারা সুন্দর রিপোর্ট তৈরি করতে পারবেন। অনেক বড় বড় ডাটাবেসে এভাবে ফিল্টার করে সংখ্যা বের করার থেকে আপনারা যদি একটা আলাদা শিটের সাথে লিঙ্ক করে ফর্মুলা ব্যবহার করে যদি এভাবে রিপোর্ট তৈরি করে রাখেন তাহলে সুন্দরভাবে এই রিপোর্টগুলো পেয়ে যাবেন সাম ইফ এবং সাম ইফস ব্যবহার করে। ধন্যবাদ।